আমরা দেখছি এখানে একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটু আগেই ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন শেখ হাদি হাসান, উনি দলবল নিয়ে ঢুকে পড়েছিলেন এমন অভিযোগ অন্য প্রার্থীরা করছিলেন। আমরা তাদেরকে অবশ্য বের হতেও দেখেছি। না, দেখলাম যে ঢুকতে গিয়ে মব ক্রিয়েট করছে, এরকম দারোয়ান মামারা বলছে যে স্পেশাল নির্দেশনা আছে যে কোনো প্রার্থীদেরকে যেন ঢুকতে দেওয়া না হয়। তো তারপর যেটা দেখলাম যে এখানে কিছু শিবিরপন্থী সাংবাদিকেরা বিভিন্ন ফ্রেমিং করার চেষ্টা করছে যে আমরা নাকি ব্যালট ছিনতাই করে আনছি বা আমরা নাকি ব্যালট নিয়ে চলে আসছি, অথচ আমরা তো হলে ঢুকতেই পারলাম না তখন। তারপরে হ্যাঁ, আমি নিশ্চিত হয়েছিলাম, কিন্তু তিনি পালিয়ে যান। কারণ তিনি বলছিলেন যে নাম তো বলতে পারবো না, চেহারা দেখলে চিনতে পারবো। তিনি আমাকে বলছিলেন আমি নাকি ভেতর থেকে গিয়ে ব্যালট নিয়ে আসছি যে ছাত্র দলের করার জন্য, শিবির জিতে যাবে এই জন্য। তো এটা যখন বললেন তখন তো এটা বোঝাই যায় আসলে তিনি কার এজেন্ডা সার্ভ করছে। তো তখন পর্যন্ত আমি হলে ঢুকতে পারিনি, ঠিক আছে। তারপরে তিনি হচ্ছে কিছুক্ষণ মানে যখন সবাই চলে আসলো, ভাই আসলেন, তখন তিনি হচ্ছে দৌড়ায় দৌড়ায় পালায় যায় ওই দিক দিয়ে। তো তারপর নাম দেখিনি, বাট ওনাকে দেখলে আমি চিনতে পারবো। উনি কে ছিলেন? উনি একজন সাংবাদিক ছিলেন, আইডি কার্ড ছিল, আইডি কার্ডের নাম তো দেখা যাচ্ছিল না, উল্টা করে রাখছে। তো এর আগে কি হলো? আপনি এখানে অনেকক্ষণ ধরে ছিলেন, আপনি বললেন যে হ্যাঁ আমরা ঢুকতে পারিনি, আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার আপনাদের ছাত্রদের সমর্থিত লিফলেট কিন্তু এখানে এখনো আছে, এগুলো 100 মিটারের ভিতরে, এগুলো কে আনছে এখানে? এগুলো কে এনেছে আমাদের কোনো আইডিয়া নেই। ওই যে শিবিরপন্থী সাংবাদিকের কথা বললাম, হঠাৎ করে উনি আসলো, আরেকটা মেয়ে আসলো, ওরা দুইজন মিলে আমাকে এটা ধরাই দিয়ে ওই সাংবাদিক লাইভ করা শুরু করলো যে এগুলো কোত্থেকে আসলো। মানে আপনাকে কেউ একজন হাতে তুলে দিয়েছে এমন কিছু? এই যে এখানে না দেখেন, আরে ভাই কাগজগুলো এরকম ভাবে আছে, সাদা কাগজ, আমি তো দেখতেছি না। আমি যখন দেখলাম আমি এটা ফেলে দিছি। আর আরেকটা প্রশ্ন, হ্যাঁ আমাকে ডাক দিয়ে সাংবাদিকটা দিছে। আপনি বললেন যে আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এখানে শুধুমাত্র শিক্ষার্থী যারা এখানে ভোটার তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং এরপরে তারা কার্ড দেখে প্রবেশ করাচ্ছে, কিন্তু আপনারা দলবল নিয়ে প্রবেশ করছেন। আচ্ছা, আমার কথা শেষ করতে দেন। সাদিব আপনি বলেন। আচ্ছা, আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা জানি, আমি একদম অফিসিয়ালি জানাচ্ছি যে গতকাল থেকে আমাদের সাথে কি বিশ্ববিদ্যালয়ে অসঙ্গতি হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু প্যানেল ঘোষণা করার পর থেকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশা করে আসছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা যখন জাকসুতে পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি, ঠিক তখনই ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই জামাতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয়কৃত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন সরবরাহ করেন। ছাত্র শিবিরের প্যানেলের বিজয়। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি, সাংবাদিক ঢুকতে দেন, সাংবাদিক ঢুকতে দেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে। আমরা দেখছি এখানে একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটু আগেই ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন শেখ হাদি হাসান, উনি দলবল নিয়ে ঢুকে পড়েছিলেন এমন অভিযোগ অন্য প্রার্থীরা করছিলেন। আমরা তাদেরকে অবশ্য বের হতেও দেখেছি। ভিতরের পরিস্থিতি কি চলছে তা সরাসরি দেখছেন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে। ইতোমধ্যে এখানে বাক বিতণ্ডা চলছে। সরাসরি যুক্ত হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে। আমি আমাদেরকে জানানো হয়েছে যে এই হলে জাল ভোট হইতেছে। আমি বিপি প্রার্থী, আমরা হচ্ছে নতুন স্যারের কাছে এবং ফজিলাতুন্নেসা হলে, এবং এই হলে বলছে জাল ভোট হইতেছে। আমরা হচ্ছে বিপি শেখ সাদি প্যানেল, আমরা শুনছি যে এখানে জাল ভোট হইতেছে ফজিলাতুন্নেসা হলে এবং বঙ্গমাতা হলে। আমরা শুনছি যে এই দুইটা হলে জাল ভোট হইতেছে। তো আমরা হচ্ছে প্রথমে ফজিলাতুন্নেসা হলে গিয়েছি, সেখানে এসে প্রফেসরের সাথে কথা বলছি। প্রফেসর বলতে আমি তো মনিটরিং বোর্ডে আছি, তো আমরা বঙ্গমাতাতে যাই। তো আমরা হচ্ছে কয়েকজন স্যারের সাথে এখানে আসছি, আইসা দেখলাম যে খুব একটা হট্টগোল হয়ে গেছে, 50 জনের মতো সাংবাদিকের সাথে আছেন। তো ওইখানে এক আপু বলতেছে সাংবাদিকদেরকে একটু নিয়ে যাও। তো আমি ওনাদেরকে যে পায়ে পড়ি আপনাদেরকে, ওই আপু বলতেছিল। তো আমি ভাইদেরকে একটু এভাবে বলতেছি যে আপনারা ভাই চলে যান। না ভাই, আপু বলতেছিল যে আপনাদেরকে 1 মিনিট। আমি জিসান বাংলা 48, আমি জিসান বাংলা 48 আসছি যে এখানে। আচ্ছা
না মনিটরিং না, আমি আসছি খুবই দুঃখ প্রকাশ। আপনি বললেন আপনি ভিপি প্রার্থী, আপনি তো এই হলে ভিপি প্রার্থী না। না আমি প্রার্থী না, আমি ভোটার, আমি ভোটার, আমি আমি আফমা কামালউদ্দিন হলে 12 নম্বর ভোটার মাস্টার্সের। আফমা কামালউদ্দিন হলে 12 নম্বর আচ্ছা ভোটার। আপনি যদি ভোটার হন আপনি এই হলে কেন এই প্রশ্ন উত্তর দেন আপনি তার মানে কি না অভিযোগ করছে, এখন সবাই এখানে আমরা দেখতে আসছি স্যারের যে আমরা এখানে না না আমি সাংবাদিকদের সাথে খুবই চেষ্টা না। আচ্ছা আচ্ছা আমি দুঃখ প্রশাসন আমাদেরকে বের করে দিবে, সেখানে আপনি আমাদেরকে বের করতে গিয়েছেন না। এবং মেয়েদের হলের ভেতরে ভোট কেন্দ্রে ঢুকেছেন। লিগ্যালি প্রবেশ করছেন এবং উল্টা সাংবাদিকদের আমি অলিগালি আমি দুঃখ প্রকাশ করছি এবং ভাইদেরকে বলছি আপনাদের আমি ফুটেজ আছে কিন্তু আমি ভাইদেরকে ধরে ধরে বলছি প্লিজ ভাই বের হয়ে যান। না না আমাদের আমরা ভাইদেরকে বলছি আপনারা প্লিজ বের হয়ে যান এবং আমিও বেরিয়ে আসতেছিলাম। আপনি আমাকেও ধাক্কা দিয়েছেন। ধাক্কা দিলে ভাই খুবই সরি, কিন্তু এখানে না না দর্শক এই মুহূর্তে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে। এখানে আপনাদের যদি সর্বশেষ পরিস্থিতি জানাই যে এই হলে একজন দাবি করছেন তিনি দাবি করছেন তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একজন হল সংসদের ভিপি প্রার্থী, কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে নারী যে ভোট কেন্দ্র রয়েছে নারী হলে প্রবেশ করেছেন এবং তার বিরুদ্ধে আমরা যেটি জেনেছি যে তিনি সাংবাদিকদের ওপর এবং একটু আগে আমরা যেটি জেনেছি যে এই হলে কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন ছাত্রদলের যে ভিপি প্রার্থী, সেই ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং তার সঙ্গে তার প্যানেলের বেশ কয়েকজন প্রবেশ করেছিলেন, যেটি মূলত আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি এবং এখানে যে ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে তিনিও তিনি দাবি করছেন তিনি ছাত্রদল সমর্থিত একটি হল সংসদের ভিপি প্রার্থী। আমরা বিষয়টি সম্পর্কে একটু আরো জানবো। জাল ভোট হইতেছে, তো আমরা বিপ্রার্থী নিয়ে আসছি যে অনিয়ম হইতেছে কিনা স্যারের পারমিশন নিয়ে ঢুকবো। নজরুল স্যার এখানে গেলাম, বলে চলো নজরুল স্যারের রুমে গেছি, তো স্যার বললো যে চলো আমরা গিয়ে দেখি ওইখানে। তো এখানে আইসা পারমিশন নাই, কিন্তু সবাই একসাথে সাংবাদিক আমরা ঢুকে গেছি, সবাই ঢুকে গেছি। না এটা লিগ্যাল না, কিন্তু সবাই ঢুকে গেছে ওইখানে। আপনি কেন আসছেন? তো এক আপু সবাই অন্যায় করছে, আপনি অন্যায় করবেন? সবার সাথে আসলে যে কি হইতেছে একটা উত্তেজনা হয়েছে যে ওইখানে আসলে জাল ভোট হইতেছে কিনা। 50 জন সবাই একসাথে ঢুকে গেছে। ফলে আপনাদের তো উঠে যাওয়ার অনুমতি নাই। হ্যাঁ অনুমতি নাই, কিন্তু এখানে সবাই ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পর যেটা হয়েছে আপু বলতেছে কার জন্য কাজ করতেছেন? আমরা হচ্ছে সাদিকে নিয়ে হচ্ছে আসছি যে এখানে জাল ভোট হইতেছে দেখার জন্য। ভাই আপনি কি দায়িত্বশীল? আপনাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে? আমরা হচ্ছে জাল ভোট আপনাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে কিনা? আরো রেসপন্সিবল আপনি নারীদের সাথে আপনি কি দায়িত্বশীল পারছেন? ভোটের জালিয়াতি করলে আপনারা প্রশাসন থেকে দায়িত্ব নিতে আপনারা এখানে কি করছেন? আপনার আইডি কার্ড কি? ভার্সিটি আইডি কার্ড? আপনার আইডি কার্ড কোথায়? এই হাত মেয়ে দেখে আইডি কার্ড কোথায়? ম্যাম একটু কথা বলি। এই যে নিয়ম ভঙ্গ করে একজন পুরুষ প্রার্থী এই হলে ঢুকে পড়েছেন এবং আমরা একটু আগে দেখেছি ছাত্র দলের একটা বড় দল নিয়ে ঢুকে পড়েছেন, আসলে এটা কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমরা ব্যবস্থা নিচ্ছি, সবাইকে হাতে পায়ে ধরে বের করছি, হাতে পায়ে যে আপনারা বের হয়ে যান, আমি আপনাদের পায়ে ধরছি। কিন্তু আমি সত্যিকার অর্থে এতদিকে ঝামেলার কারণে আমি ছাত্রদলের নেতাকে আমি তাকে দেখি নাই, আমি শুধু সাংবাদিকদের বের করছি। স্যাররা বলতেছিল এত সাংবাদিক কেন এখানে, আর বিশেষত যেখানে মেয়েদের হল, আমাদের ইনস্ট্রাকশন ছিল অনলি মেয়ে সাংবাদিক ঢুকতে পারবে, কিন্তু এভাবে যে হুট করে ঢুকে গেছে আমার গার্ডও ম্যানেজ করতে পারিনি। তো এখানে আমিও তার বিরুদ্ধে করবো, ব্যবস্থা নিব। হ্যাঁ, এবং সবাইকে আমি এখন নিয়ে এসেছি। যখন মনিটরিং সেল আসলো তখনই একাধারে চলে গেল ঘটনাটা। আমি যেহেতু এখানকার সভাপতি হল ইউনিয়নের, সেহেতু আমি এখানে শুধু পরিদর্শন করতে পারি, কিন্তু তো ভোট কেন্দ্রে আমার থাকা নিয়মটা নাই। আমাকে এটা রিটার্নিং অফিসার বলেছেন আপনি আপনার মতো থাকবেন, আমি এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে ভোট নেব। ওকে, এটাই ফাইন। তো আমি যখন গেলাম
দেখতে, তখন দেখলাম যে ওখানে নাহরিন ম্যাডাম যিনি পরিদর্শন এসেছে উনি ভোট বন্ধ করে রেখেছে। আমাকেও জানানো হয় না, আমি হুট করে গিয়ে দেখি যে ভোট বন্ধ। কেন বন্ধ? নির্বাচন কমিশন থেকে যে কালিটা দেওয়া হয়েছে সেই কালিটা নাকি উঠে যাচ্ছে, এটা তাকে মেয়েরা জানিয়েছে, বাট মেয়েরা আমাকে জানায়নি। এখন কালি উঠে যাচ্ছে এবং কালি যে দিতে হয় কোথায় সেটা নির্বাচন কমিশন থেকে আমাদের কোনো ডিরেকশন নাই। গতকাল রাত 12টায় আমাদেরকে এই কালি দিয়েছে, কিন্তু কোনো ডিরেকশন দেয়নি যে কালি দিতে হবে কি হবে না। তো এইটা নিয়ে ম্যাডাম ভোট বন্ধ করে দিয়েছে। তো এটা সমাধান করতে যাব, চয়ন স্যারও এসেছেন, তার মধ্যে দেখে যে এতগুলো ছেলে মানুষ, আমি সত্যিই খুব সারপ্রাইজড। আপনি শেষ করেন ম্যাম, মানে ছেলে মানুষ কি হলে ঢুকে গেল? হ্যাঁ, ছেলেরা হলে ঢুকে গেল এবং আমি তখন ভোট কেন্দ্রে। নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? নিরাপত্তা কর্মীরা বলছে আমরা পারছি না, ধাক্কা দিয়ে গেট বের হয়ে ঢুকে যাচ্ছে। ঢুকার কারণটা এখান থেকে জানানো হয়েছে এখানে জাল ভোট হচ্ছে, এখান থেকে কেউ ইনফরমেশন দিয়েছে যে জাল ভোট হচ্ছে। না, আমি ওভাবে আসলে প্রার্থীকে বা কোন পক্ষের এগুলো আমি দেখি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে ম্যাম, আমরা কিন্তু আজকে সকাল থেকে দেখেছি যে ছাত্রী হলে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ লিফলেট বিতরণ করছে, রুমে রুমে গিয়ে ভোট চাচ্ছে, প্রচারণা করতেছে। আপনারা কি এগুলো দেখেন না? আমরা ফেসবুকে পোস্ট করি, আমরা দেখি, আমরা আমাদের মেয়েরা সাক্ষী, আমাদের হলের মেয়েদের রুমে রুমে গিয়ে এগুলো করা হচ্ছে। সেই জায়গায় প্রশাসনিকভাবে আপনাদের কতটুকু ইম্প্যাক্ট আপনারা রাখতে পেরেছেন? কতটুকু আমাদের আপনারা গতকাল সফল? রাত 1টা পর্যন্ত একটা আমাদের কাছে অভিযোগ এসেছিল, অনলাইনে লিখেছে, কিন্তু তার সব জায়গায় অনলাইনে হচ্ছে, তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে। এই বিষয়টা নিয়েও আমরা যতটুকু শুনেছি, যারা কিনা নির্বাচন করছেন তারা অভিযোগটি তুলেছেন যে গতকাল রাত 8:30টায় বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা, এবং এই নিয়ে তারা যখন হলের রিটার্নিং অফিসার এবং প্রভোস্টের কাছে তারা অভিযোগপত্র জমা দেয়, অভিযোগপত্র জমা দেওয়ার সাপেক্ষে তাদের অভিযোগপত্রটি গ্রহণ পর্যন্ত করা হয়নি এবং কোনো তদন্ত ব্যতীত তাদের সেই জায়গা থেকে কোনো সুষ্ঠু সমাধান তাদেরকে দেওয়া হয়নি। বরং আমরা দেখেছি যে অনেকে অভিযোগ করছেন যারা সেখানে অভিযোগকারী হিসেবে ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় কিংবা হেনস্থা করা হয়, এবং তাদের এই মৌখিক বিবৃতিও নেওয়া হয় যে তারা সেখানে কোনো প্রকার বের হয়ে ফেসবুকে লেখালেখি করা, কোথাও স্টেটমেন্ট দেওয়া কিছু করতে পারবে না। যদি সেটা হয়ে থাকে ম্যাম, সেটা আপনি প্রভোস্ট হিসেবে কিভাবে দেখেন, বা এটা ফার্স্ট অফ অল এখানে সমস্ত রেসপন্সিবিলিটি রিটার্নিং অফিসারের। এখানে একজন ছিলেন সেখানে? হ্যাঁ ছিলাম, কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না সেখানে। যাই বলেছি ওদের পার্সোনালি বলেছি, ঠিক আছে? হ্যাঁ, রিটার্নিং অফিসার যেটা সিদ্ধান্ত দিবেন সেটাই আমার মানতে হবে, ঠিক আছে? আপনারা রিটার্নিং অফিসারের কাছে এই বিষয়ে জানতে পারেন। দেখেছি ভোট কেন্দ্রে ঢুকেছে এবং সাংবাদিকদের সাথে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটা কেন হয়েছে এবং এটার ব্যবস্থা কি নেবেন? সেটা আমিও দেখেছি এবং আমিও তাকে, আপনারা দেখেছেন, দর্শক, এই মুহূর্তে রয়েছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে। আপনারা দেখছেন যে এখানে এখনও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। একটু আগে এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে উনি দলবল নিয়ে ঢুকে পড়েছেন এই হলে, যেটি মূলত আচরণবিধি লঙ্ঘন, এবং যে অন্য প্রার্থীরা রয়েছেন তারা সেই অভিযোগে করছিলেন। এবং এখানে এসে কিন্তু আমরা তেমনটি দেখেছি, এই হল থেকে বের হতে দেখেছি ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী এবং তার সঙ্গে তাদের প্যানেলের অন্য প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা ছিলেন। এবং একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখানে একটু আগে একজনকে আটক করা হয়েছিল, যিনি মূলত ছাত্র হয়েও ছাত্রী হলে ঢুকে পড়েন এবং তার বিরুদ্ধে সাংবাদিকদের উপর হয়রানি করার অভিযোগ পাওয়া যায়। তিনি দাবি করছিলেন যে তিনি ছাত্রদল মনোনীত একটি হল সংসদের ভিপি প্রার্থী, এবং এই পরিস্থিতিতে এই মুহূর্তে মূলত ভোট গ্রহণ বন্ধ রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে। সেই খবরটি জানাচ্ছিলাম। সর্বশেষ এই পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এখনো সরাসরি যুক্ত আছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে। দর্শক, এই মুহূর্তে যেটি জানাচ্ছিলাম যে সরাসরি যুক্ত হয়েছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের পরিস্থিতি জানাচ্ছি। আমরা একটু জানবো, একজন কথা বলছেন, তিনি কি বলতে চাচ্ছেন?
কারচুপি হয়েছে বা ভোট দেওয়া বন্ধ ছিল। এখন যখন ভোট দেওয়া বন্ধ থাকে তখন অবশ্যই ভেতরে কোনো ঝামেলা থাকে, তো আমরা আসলে অনুমান করতেছি, এটা অনুমান নির্ভর কথা। আচ্ছা, যে কয়েকজন এখানে ঢুকেছে তারা কোন দলের বা কোন প্যানেলে সে কিছু কি জানা গেছে? এটা সম্পর্কে আমি জানি না, কিন্তু উনি যখন নিজেই তথ্য দিচ্ছিলেন তখন উনি শেখ সাদি ভাই বললেন আর নিজের নাম বললেন জিসান। তো ছাত্রদল সমর্থিত হতে পারে। আমি ওই দুইজনকেই দেখছি, আমি শেখ সাদি ভাইকে দেখেছি আর ওই ভাইকেই দেখছি যিনি আপনাদের সামনে বক্তব্য দিলেন, আর সাথে সাংবাদিকরা ছিলেন আর কি। এমন পরিস্থিতিতে আসলে সুষ্ঠু ভোট হয় না, সংখ্যা হচ্ছে না। এখন তো ভোটের কার্যক্রম বন্ধ আছে, তো এরকম যদি চলে তাহলে তো বলা যাবে যে বঙ্গমাতা হলে সুষ্ঠুভাবে ভোট কাস্টিং হয়নি। আর অন্য হলের ফজিলাতুন্নেসা হল, রোকেয়া হল, ওই হলগুলোতে আমরা বেশ শান্তিপূর্ণভাবে ভোটের কার্যক্রম দেখছি আর আমি নিজেও ভোট দিয়েছি। তো আমি চাইবো যে এখানেও সুষ্ঠুভাবে ভোট হোক। দর্শক, এখানে একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীও জানাচ্ছিলেন যে এখানে যাকে একটু আগে আটক করা হয়েছিল উনি মূলত ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছেন সেই প্যানেলের একটি হল সংসদের ভিপি প্রার্থী। এই ছিল। দর্শক, আমরা একটু আরও একজনের কাছে একটু জানবো এখানে আসলে কি ঘটেছিল। অনেকের নানাজনের নানা মত, নানা অভিযোগ শুনছি। আমরা ওনার সাথে একটু কথা বলবো। এখানে আসলে কি দেখলেন? আপনি নিজেও একজন প্রার্থী। যেমনটা আপনারা সকলেই জানেন যে আমি বঙ্গমাতা হলেরই একজন প্রার্থী এবং সেন্ট্রালের প্রার্থী। তো আমার হলে, আমাদের মেয়েদের হলে যদি কোনো সমস্যা হয় ওটা তো অবশ্যই আগে মেয়েদেরকে জানানো হবে। এখানে যে এসেছেন একজন ছেলে হয়ে, প্রতিনিধি হয়ে, সে নিজেও জানেন আমি এই হলের প্রতিনিধি। সে আমার সাথে রাস্তায়ও দেখা হয়েছে, সে আমাকে বললেও পারতো। একটা মেয়েদের হলে তার কোন কারণে এই ভিতর পর্যন্ত এসে 2 তলায় গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার অ্যানাউন্স করা লাগলো যে ভোট কারচুপি হচ্ছে। ভোট যদি কারচুপি হইতো ওইখানে অন্যান্য প্যানেলের কি ভোটিং এজেন্টরা, পোলিং এজেন্টরা ছিল না? তারা তো আমাদেরকে কিছু জানায় নাই। সে কোন ক্ষমতা বলে, কোন অভিযোগের বেসিসে, কোন একজনের অভিযোগের বেসিসে সে পুরো সিকিউরিটির যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে সে ভেতরে ঢুকে যায় এবং 6-7 জন একসাথে। আমি অবশ্যই অসৎ উদ্দেশ্য দেখছি। সে যদি তার প্যানেল নিয়ে, তার 6-7 জন লোক নিয়ে ঢুকে যায়, তার মানে তো তারাও ওইখানে গিয়ে কোনো গোলযোগ সৃষ্টি করতেই পারতো। আমাদের মেয়েরা ভয় পেয়ে পর্যন্ত গিয়েছে। তারা বলছে যে তারা অভিযোগের বেসিসে আসছে, সেই অভিযোগ তো সবার আগে মেয়ে প্রার্থীদের কাছে আসবে। ছাত্রদল থেকে আসছেন, ছাত্রদলের ভিপিরা এসেছেন, কিন্তু তারা যাদের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছেন তাদের বিরোধীও তো অনেক প্যানেল আছে। সেই প্যানেলগুলো তো কোনো অভিযোগ এখনো করলো না। তারা কোন অভিযোগের বেসিসে এই পর্যন্ত ঢুকে যায়? দর্শক, এখানে আমরা দেখলাম যে একজন প্রার্থী, তিনিও নারী প্রার্থী হল সংসদের, তিনিও অভিযোগ করছেন যে এখানে ছাত্রদলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী দলবল সহ ঢুকে পড়েছিলেন এবং একই সাথে নিয়ম বহির্ভূতভাবে আচরণবিধি লঙ্ঘন করে আরও একজন যিনি দাবি করছিলেন যে তিনি নিজেই দাবি করছিলেন যে তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একটি হল সংসদের ভিপি প্রার্থী, তিনি ছাত্র হওয়া সত্ত্বেও ছাত্রী হলে আচরণবিধি লঙ্ঘন করে ঢোকার পরই কিন্তু এখানে একরকম অপ্রীতিকর পরিস্থিতি, অর্থাৎ একরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আপাতত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে এই তথ্য ছিল। দর্শক, পরবর্তী তথ্য জানাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।